আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর একটা রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বাসায় মাটন লেগ রোস্ট করব, তাই একটা বাটিতে টক দই ভালো করে ফেটিয়ে নিলাম। এরপরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দইটা অবশ্যই কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু রান্নার সময় লামস ক্রিয়েট হয়ে যায়। পেঁয়াজ বেরেস্তার সাথে টক দই মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটার মধ্যে কিন্তু সামান্য একটু জয়ত্রীও ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, লাগবে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। আর পেস্টটা হচ্ছে কাঠবাদাম এবং কিশমিশ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই সব কিছুই কিন্তু টক দইয়ের মিক্সারের মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আজকে আমি কোনো মশলার কোনো ধরনের পরিমাণ বলছি না, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এই মশলাগুলো ইউজ করে নিতে পারবেন। মাটন লেগটা আমি 1 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ওয়াশ করে নিয়ে একটা পাতিলে লেগ পিসটা রেখে একটু কয়লা নিয়ে সামান্য একটু কয়লার মধ্যে তেল দিয়ে স্মোকে একটা ফ্লেভার অ্যাড করে নিয়েছি। আর এভাবে 10 মিনিট রাখার পরে এখন লেগ পিসটার মধ্যে রেডি করে রাখা সে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। লেগ পিসটা অবশ্যই ছুরি দিয়ে একদমই ভালো করে এভাবে কেচে নিতে হবে, তাহলে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকবে। লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে কয়লার স্মোকি ফ্লেভার দেওয়ার কারণে খাসির থেকে যে একটা স্মেল আসে এটা টোটালি আসবে না। এই ট্রিক্সটা ফলো করতে পারেন। ভালোভাবে মশলা মাখিয়ে লেগ পিসটা ওভারনাইট ম্যারিনেট করে রেখেছি। হাতে সময় না থাকলে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখলেও হবে। পাতিলে সয়াবিন তেল গরম করে নিয়ে 7-8টা সবুজ এলাচ, একটা কালো এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা, 5টা লবঙ্গ, এই মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করে রাখা লেগ পিস থেকে এভাবে মশলাগুলো হাত দিয়ে যতটুকু সম্ভব ছড়িয়ে নিয়ে তেলের মধ্যে লেগ পিসটা হালকা ভেজে নিতে হবে। আঁচটা মিডিয়াম হাইয়ে রেখে 2 পাশে লেগ পিসটা হালকা ভাবে ভেজে নিব। এরপর বাকি মশলাগুলো দিয়ে লেগ পিসটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। আমার কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে নামানোর আগে আমি সামান্য ঘি, টমেটো কেচাপ, গুঁড়া দুধ এবং কেওড়া জল অ্যাড করে মিক্সড করে নিয়েছি। ক্লিপটা আর নেওয়া হয়নি। পিসটা উঠিয়ে নেওয়ার পর সেম মশলার মধ্যে পানি আর গরম মশলা দিয়ে বাসমতি রাইসটাও রেডি করে নিলাম এই লেগ পিসটা দিয়ে খাওয়ার জন্য। গ্রেভিটা দিয়ে এই রাইসটা রান্না করলে খুবই জোস একটা স্মেল আসে আর খেতেও ভীষণ মজা লাগে। যারা এভাবে ট্রাই করেননি আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজা। রাইসের মধ্যে আমি সামান্য ফুড কালারও ইউজ করেছি। আর এখন ডেকোরেশন করার পালা, সো থালিটা একটু সাজিয়ে নিচ্ছি। মাটনের হালকা একটু গ্রেভি আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, ওইটা একটু উপরে দিয়ে এখন এগ আর সালাদ দিয়ে থালিটা সাজিয়ে নিচ্ছি। আজকের এই থালিটা কিন্তু অ্যারাবিক একটা প্লেটারের মতোই হয়েছে। আরব দেশে কিন্তু এই ধরনের খাবারগুলো বেশি খাওয়া হয় আর এগুলো আমার অনেক বেশি মজা লাগে। শেষে উপরে একটু ঘিয়ে ভাজা বাদাম আর কিশমিশ অ্যাড করে দিলাম। এরপর ইয়ামি ফুডটা খাওয়ার পালা। দেখতে পারছেন ভিডিও নেওয়ার আগে অলরেডি সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। পরে আমি খেতে বসে গেলাম আর খুবই মজা হয়েছে। মিটটা দেখেন জাস্ট কতটা সফট। রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে থামস আপ দিবেন। আর এদিকে সবাই খেয়ে খুবই মজা করে রিভিউ দিচ্ছিল, খুবই মজা হয়েছে। রেসিপিটা ভালো লাগলে আপনারা চাইলে আপনাদের টাইমলাইনেও সেভ করে রাখতে পারেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দ্যাটস ইট ফর টুডে।